শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা সেবা আধুনিকায়ন এবং স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ভাঙার দাবিতে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ হয়েছে বরিশালের সাধারণ জনতা। আমার পিছনে চিত্রটি একটু যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। সকাল 11টায় এই বিক্ষোভ কর্মসূচি তারা শুরু করে এবং এর ফলে ঢাকা বরিশাল মহাসড়ক যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে দক্ষিণ অঞ্চলের সাথে প্রায় 6 জেলার সাথে বরিশালের পুরোপুরি যোগাযোগ বন্ধ রয়েছে। দক্ষিণ অঞ্চলের মানুষের চিকিৎসা শেষ ভরসা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন এখানে 2 থেকে 2,500 রোগী এখানে চিকিৎসা নিতে আসেন, কিন্তু হাসপাতালে ঢোকার পরই আসলে রোগীদের নতুন করে একটি যুদ্ধ শুরু হয়। অব্যবস্থাপনা, দালাল চক্র এবং সিন্ডিকেটের কারণে এবং জনবল সংকট, ঔষধ ঘাটতি সহ নানা সমস্যায় নাকাল এই শেরেবাংলা হসপিটাল। তবে দীর্ঘদিন ধরে এসব অনিয়মের প্রতিবাদে এখন সরব হয়েছে শিক্ষার্থীরা স্বাস্থ্য খাতের সংস্কার দাবিতে। এই মুহূর্তে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু আন্দোলন করছে। প্রায় ছাত্র জনতা প্রায় 17 দিন ধরে এই আন্দোলনে আজ মহাসড়কের 5ম দিনের মতো বলকট কর্মসূচি তারা পালন করছে। তবে যারা আন্দোলন করছে তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে আসলে তারা 3 দাবি নিয়ে আসলে তারা এই কর্মসূচি পালন করছেন এবং তাদের সেই দাবির ভিতরে স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙা, হাসপাতালের চিকিৎসা আধুনিকায়ন এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্যকর নিশ্চিত করা। আমি এই মুহূর্তে একজন শিক্ষার্থী এবং আন্দোলনকারী, তার সাথে কথা বলবো। এবং আপনারা কী কী দাবি নিয়ে? আমাদের মূল দাবি হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং তার ভিতরে শেরেবাংলা মেডিকেল, আমরা বরিশালের মানুষ, শেরেবাংলা মেডিকেলের স্বাস্থ্যক্ষেত্র উন্নয়ন। বলতে চাই যে আপনি দেখেন আসলে শেরেবাংলার যে অবস্থা, এতে কি মানুষের চিকিৎসা করা যায়? আপনি দেখেন আমরা আজকে 16 দিন আমাদের দাবিতে এই রাস্তায় নেমেছি, কিন্তু আদৌ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কোনো আশ্বাস দেয় না। স্বাস্থ্য উপদেষ্টা কি বরিশালের মানুষকে অবহেলা করে? স্বাস্থ্য উপদেষ্টা কি বাংলাদেশের মানুষকে অবহেলা করে? এটা হতে পারে না। সে 2024 জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের উপর বসে এই বরিশাল বাংলাদেশের মানুষকে অবহেলা করতে পারে? বরিশালের মানুষ তো যৌক্তিক দাবিতে নামছে, তারা তো কোনো সিন্ডিকেটের পক্ষে কথা বলছে না, বিপক্ষে কথা বলছে। তাই সিন্ডিকেটের বিপক্ষে যদি কথা বলে তাইলে স্বাস্থ্য উপদেষ্টা তাদের দাবি কেন মেনে নেবে না এবং কোনো আশ্বাস কেন দিবে না? অতএব বলতে চাই সর্বশেষ কথা যে এই স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশাল আসতে হবে, আমাদের দাবি মানতে হবে, তারপর আমরা রাজপথ ছাড়বো। এর আগে কোন রাজপথ ছাড়বো? যেমনটি শুনছিলেন একজন আন্দোলনকারীর সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন আসলে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে এবং স্বাস্থ্য যে সংস্কার সেটি আসলে করতে হবে। আমরা এই মুহূর্তে আর একজন শিক্ষার্থী আন্দোলনকারীর সাথে কথা বলবো। আচ্ছা, আমরা মূলত 3টে দাবি নিয়ে আন্দোলন করছি। আপনারা জানেন বিগত 16 দিন যাবত আন্দোলন চলছে। শেরেবাংলা সহ বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সকল স্বাস্থ্য খাতের সকল মেডিকেলের সুচিকিৎসা নিশ্চিত এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, সিন্ডিকেট, এই সিন্ডিকেটগুলো এবং দালালদের যে সিন্ডিকেটগুলো এগুলো ভেঙে দেওয়ার একটা দাবি। আর একটা দাবি হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশনকে আবার সব কিছু যাচাই বাছাই করে নতুন করে সুপারিশ করতে হবে। আগের যে সুপারিশ করতে সেটা জনগণের ভোগান্তির কথা চিন্তা করা হয় নাই, তাই নতুন করে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে সুপারিশ করতে হবে। শুনছিলেন একজন আন্দোলনকারীর সাথে এবং তিনি জানিয়েছেন যে আসলে স্বাস্থ্য খাতের যে সংস্কার সেটি আসলে খুব দ্রুতই তারা চাচ্ছেন এবং স্বাস্থ্য উপদেষ্টাকে তারা খুব শীঘ্রই বরিশালে আসা আহ্বান জানিয়েছেন। এছাড়া আমি আরেকজন এখানে মূল যে সংগঠক মহিউদ্দিন রনি, তার সাথে কথা বলেছেন। তিনি একই কথা বলেছেন যে স্বাস্থ্য উপদেষ্টার কোনো আশ্বাসে কাজ হবে না, তাকে সরাসরি বরিশালে এসে এবং বিভিন্ন আন্দোলনের সাথে তাদের একত্রবোধ করতে হবে। এবং আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি, এখানে অবরোধের কারণে ঢাকা বরিশাল মহাসড়কের পণ্যবাহী যেসব গাড়ি সেটি আটকা পড়েছে, যার কারণে বরিশাল, জালকাঠি, পিরিজপুর বিভিন্ন জায়গায় রাস্তা কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তার ব্লকের কারণে আসলে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। আর একজন এছাড়া এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের
এই যে ভোগান্তি তারা নিরসন চাচ্ছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে আসলে আমি গতকালকে শেরেবাংলা মেডিকেলের পরিচালকের সাথে কথা বলছিলাম, তিনি শেরেবাংলা মেডিকেল পরিচালক জানিয়েছেন যে আসলে তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছেন যে এই স্বাস্থ্যখাতের যে বিভিন্ন অসঙ্গতি তারা খুব শীঘ্রই এটি দেখছেন এবং তারা চেষ্টা করছেন। আসলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে তারা বেশ কয়েকদিন সময় চাচ্ছেন, 2-1 মাসের থেকে ভিতরে তারা এই স্বাস্থ্যখাতের সংস্কার করবেন বলে এমনটি জানিয়েছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এখানে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য রয়েছে এবং তাদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে আসলে এই আন্দোলন ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আসলে তারা তৎপর রয়েছে। এই আন্দোলনের সাথে বরিশালের সর্বস্তর মানুষ রয়েছে এবং একই সাথে এখানে আমরা যতটা দেখেছি আসলে বরিশালের বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছে। একই সাথে তাদের বেশ কয়েকদিন আগে বরিশালের চরমোনাই হুজুর মোহাম্মদ ফয়জুল করিম তিনিও কিন্তু তাদের এই আন্দোলনের সাথে একতাবদ্ধ ঘোষণা করেছেন এবং সর্বশেষ এখানে আন্দোলনকারীরা বলছে যে আসলে স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে যতক্ষণে না আসবে তারা এই সড়ক থেকে যাবেন না বলে এমনটি দাবি করেছেন এবং তাদের আন্দোলন চলমান থাকবে। গতকাল একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছেন যে আসলে এই স্বাস্থ্য উপদেষ্টা যতক্ষণে বরিশালে না আসবে এই আন্দোলন চলমান থাকবে এবং এই আন্দোলন আসলে সারা দেশে বেগবান হবে এমন বলেই আসলে তারা ঘোষণা দিয়েছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ। এই যে ভাই যারা এখানে শরবত বিক্রি করেন তাদের গাড়িগুলো এখান থেকে সরিয়ে নেন।